এভাবে এভাবে ডিসচয় করে দেওয়ার পরে বাইকের ইঞ্জিন অয়েলটা যখনই চেঞ্জ করি বাইকের মানে টানটা থাকে করকরা। নতুন ইঞ্জিন অয়েলে ইঞ্জিনটা রান করা মানে মজাই একটা আলাদা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RS রাইডার। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। জাস্ট কিছুক্ষণ আগে বলতে 2.3 কিলোমিটার আগে বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি এবং আজকে ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা বলবো। ইঞ্জিন অয়েল প্রথমত আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি, আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি যে আমি মতুল 5100, যেটাকে বলে এক কথায় সেমি সিনথেটিকটা আসলে ওই মাঝামাঝি একটা মিনারেল আর সিনথেটিকের মাঝামাঝি, যেটা কস্টিংয়ের দিক দিয়েও মাঝামাঝি, মানে প্রাইসেও মাঝামাঝি। তো এই ইঞ্জিন অয়েলটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি এবং ভালো একটা পারফরমেন্স পাচ্ছি। আর এই ইঞ্জিন অয়েলটা থেকে আমি মোটামুটি 1500 থেকে 1600 কিলোমিটার বাইকটা চালাই, ভালো একটা পারফরমেন্স পাই। আর এই ইঞ্জিন অয়েলটা বাংলাদেশে দুইটা কান্ট্রির পাওয়া যায়। সেটা একটা হলো ইন্ডিয়ান, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আরেকটা হলো ফ্রান্সের, যেটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর ফ্রান্সেরটা সাধারণত একটু ইন্ডিয়ানটার থেকে 50-100 টাকা স্থানকাল পাত্রভেদে দাম ভেরি করে। যাই হোক, তো লাস্ট যে ইঞ্জিন অয়েলটা আমি চালিয়ে ফেলেছি, ওই ইঞ্জিন অয়েলটাই আমার এই বাইকিং লাইফের প্রথম এত লং কিলোমিটার চালিয়েছি। ওই ইঞ্জিন অয়েলটায় আমি 1986 কিলোমিটার চালিয়েছি, 2000 কিলোমিটার বলা চলে। চালিয়েছি ইচ্ছা করে না, কিছুটা প্রতিবন্ধকতার কারণে, কিছুটা সমস্যার কারণে, সময় সাপেক্ষের কারণে, আর আরও একটা সমস্যা আছে, ইঞ্জিন অয়েলটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। মতুল 10W30 5100 আমি অ্যাভেলেবেল সিনথেটিকটা পাচ্ছিলাম, মিনারেলটা পাচ্ছিলাম। মিনারেলটার আরেকটা গ্রেড আছে যেটা 3100, মিনারেলটা 3000, আর সিনথেটিকটা 7100 মানে 7100 এই সে নাম্বার। আর আমি যেটা ব্যবহার করি ওটা 5100। আসলে আমারটা পাচ্ছিলাম না, 10W40 পাচ্ছিলাম, 10W30 পাচ্ছিলাম না। এই সব কিছু নিয়েই মোটামুটি অনেকটা কিলোমিটার ইচ্ছা না থাকাতেও চালাতে হচ্ছে। এবং সর্বশেষ অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকানে আমি পেয়েছি, ওইটা এই আজকেই চেঞ্জ করলাম এবং খুব ইনফরমেশন জানতে পারলাম যে বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা ইস্যুতে ভারত বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ইস্যু অনেক খুব খারাপ বাণিজ্য এখন চলতেছে। আর যেটা এই ইঞ্জিন অয়েলটা অ্যাকচুয়ালি ভারতেরটাই বেশিরভাগ পাওয়া যায়, ফ্রান্সেরটা খুব কম পাওয়া যায়। তাই ভারতের মালামাল এখন অ্যাভেলেবেল আসতেছে না, তাই আসলে মাল শর্ট পাচ্ছি। যাই হোক, চেষ্টা করছি অথেন্টিকটাই নেওয়ার। আসলে যখন না পাওয়া যায় তখন অথেন্টিক খোঁজাটাও একটা টাফ হয়ে যায়। যাই হোক, তারপরও জানি না, আসলে ডুপ্লিকেটটা খুঁজে বের করা খুবই টাফ। আমরা বাইকাররা কতটা সচেতন, তার চেয়ে বেশি সচেতন হলো যারা এই কাজগুলো করে। জান 2 নম্বরিগুলো যারা করে, এরা অনেক কেয়ারফুলি 2 নম্বরিগুলো করে, যেগুলো আসলে ধরাটা খুবই টাফ হয়ে যায়। নকল ইঞ্জিনিয়ারের কথা যেহেতু আসছে, তো একটা জিনিস আমি যেটা করি এটা জনস্বার্থেই বলা চলে।
আমি কখনোই আমার বাইকে ব্যবহৃত ইঞ্জিন অয়েলের খালি ক্যান যেটা দোকানে ফেলে আসি না। এটা আমার একটা সুবিধা আছে, কারণ আমার বাইকে ইঞ্জিন অয়েল নিতে হয় 900 ml। আমার 100 ml ইঞ্জিন অয়েল এমনিতেই আমার ক্যানে থেকে যায়। আমি 100 ml ইঞ্জিন অয়েল কেন তাদেরকে দিব? আমি 100 ml ইঞ্জিন অয়েলের নিয়ে আসার বাহানায় উল্টা কেন আবার সিগন্যাল দেয়। মানে অটো, আচ্ছা এই টপিকের ভিতরে অটো না ঢুকাই, অটো নিয়ে আলাদা একটা ভিডিও আমি থাকবে আমার। ইঞ্জিন অয়েলটার ওই যে 100 ml ইঞ্জিন অয়েল আনার অজুহাতে আমি ক্যানটা নিয়ে আসতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যদি এটা নাও হইতো তারপরও ক্যান আমি কখনোই দোকানে ফেলে আসতাম না। আর ক্যানগুলো আমি কি করি সেটা একটু দেখেন। আমি সাধারণত ইঞ্জিন অয়েলের যে খালি যে ক্যানটা থাকে এই ক্যানগুলো ফেলে দেই, তবে এভাবে ডিসচয় করে দেওয়ার পরে আমি যেটা করি, ক্যানগুলো নিয়ে আসি, 100 ml ইঞ্জিন অয়েল থাকে, এটা একটা ক্যানে আমি ইঞ্জিন অয়েলটা জমাইয়ে রাখি। বাকি ক্যানগুলো আমার বড় স্ক্রুড্রাইভার আছে, ওইটা দিয়ে জাস্ট এইভাবে 3-4টা করে ছিদ্র করে ময়লায় ফেলে দেই। কারণ এই ক্যানটা যাতে অসাধু ব্যবসায়ী তো বলা চলে, ওরা ব্যবসায়ী আর অসাধু চক্র নকল ইঞ্জিন অয়েল এই ক্যানে না রিফিল করতে পারে। ঠিক আছে, এইটা হলো আমি একদম জনস্বার্থে নিজ উদ্যোগে করি, নিজে চেষ্টা করি অথেন্টিক জায়গা থেকে ইঞ্জিন অয়েল কালেক্ট করা। আর একটা কথা লাস্টে বলে দেই, ইঞ্জিন অয়েল কখনোই কোনো পরিস্থিতিতে গ্রেড চেঞ্জ করবেন না। আমি একটা সময় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে যেহেতু সেমি সিনথেটিকটা না পেলে হয়তো সিনথেটিকে যাব, অথবা একটা মিনারেল ইউজ করে দেখি। আবার লাস্টলি একটু চেষ্টা করার পরে, মানে লাস্ট চেষ্টার পরে পাওয়া গেছে। যাই হোক, হয়তো বা আরও সংকট আসবে বাংলাদেশে এই ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো নিয়ে। তো গ্রেড কখনোই কেউ চেঞ্জ করবেন না, অন্য কোম্পানিতে শিফট হইতে পারেন। ঠিক আছে, যে কোম্পানিগুলো অন্য কান্ট্রির আসে, কিন্তু কখনোই গ্রেড চেঞ্জ করবেন না। তো এই হলো আমার আজকের ইঞ্জিন অয়েল নিয়ে কথাবার্তা, আমার নিজস্ব চিন্তা ভাবনা মতামত শেয়ার করলাম। আমি যেটা করি সেটাই শেয়ার করলাম। যদি এখান থেকে কারো উপকারে আসে, ইনফরমেশনগুলো থেকে কারো কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইট সেফ, ওয়্যার হেলমেট, অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন। টাটা, আল্লাহ হাফেজ।